এইচএসসি লেভেলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ করতে হয়। আজকে তোমাদের সামনে উপস্থাপন করব যে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে করতে হয়। একেবারে সহজ নিয়ম, অনেকটা আগেরটির মতো, জাস্ট একটু এখানে পার্থক্য রয়েছে। তো আমি একটা সংখ্যা লিখতেছি তোমাদের সামনে। ফর দিস এক্সাম্পল 5713 দিলাম 60173 56763 50421। তাহলে আমরা এখানে একটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করছি, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা নিশ্চয় জানো যে অক্টাল সংখ্যা পদ্ধতির রেঞ্জ হচ্ছে কত পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত। এর বাইরে কিন্তু কোনো সংখ্যা লেখা বা অঙ্ক লেখা বা চিহ্ন লেখা যাবে না, এটা নিশ্চয় তোমরা জানো সবাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে প্রথম অঙ্কটি রয়েছে 7 পরে হচ্ছে কত? 3। 7 এবং 3 যোগ করলে 10 হয়। 10 আর 3 যোগ করলে কত? 13 হয়। 13 আর 1 যোগ করলে কত হয়? 14 হয়, তাই না? এখন ছোটবেলায় আমরা যেভাবে অঙ্ক করতাম, কি করতাম? 14 এর 4 বসিয়ে দিতাম, হাতে থাকতো কত? 1। এইভাবে কিন্তু করলে এই অঙ্ক কিন্তু হবে না। ওই পদ্ধতিটি ছিল এক ধরনের অটোমেটিক পদ্ধতি, এক ধরনের স্বয়ংক্রিয় পদ্ধতি, যেটা শুধুমাত্র ডেসিমেল সংখ্যা পদ্ধতির জন্য, যেটা ছোটোবেলায় আমরা করে এসেছি, সেটির জন্য প্রযোজ্য। বাট এই ধরনের সংখ্যা পদ্ধতির জন্য কোনোভাবে কি প্রযোজ্য না। এখানে কি করতে হবে? এখানে জাস্ট 14 যে পেয়েছি, দেখবো যে এই 14 সংখ্যাটি 7-এর থেকে বড় কিনা। যদি 7-এর থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেই 14কে আমরা, যদি 7-এর থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে সেই 14কে আমরা কি করব? অক্টালের ভিত্তি 8 দিয়ে ভাগ করব। যেমনটি আমরা গত ক্লাসে বাইনারি করার সময় কি করেছিলাম? 1-এর চেয়ে যে সংখ্যাটি বেশি হয়েছিল তাহাকে কিন্তু আমরা কি করেছি? 2 দিয়ে ভাগ করেছিলাম। কারণ কি? কারণ হচ্ছে বাইনারি ভিত্তি ছিল 2, বাট এখানে অক্টালের ভিত্তি হচ্ছে কত? 8। সো এখানে ভাগ কত দিয়ে দিব? 8 দিয়ে দিব। তাহলে কয়বার যাচ্ছে? একবার। 8 একে 8, 14 থেকে 8 গেলে কত থাকে? 6 থাকে। এই যে 6টা, এই যে বাক্সেসটা বা রিমাইন্ডারটা, জাস্ট যোগফলের জায়গায় লিখে দিব। আর হাতে আছে কত? 1, যেটাকে আমরা বলি কি ক্যারি আসছে। সেটি সেকেন্ড কলামে গিয়ে যুক্ত হবে 4। 4 আর 7 যোগ করলে 11 হয়। 11 আর 6 যোগ করলে কত হয়? 17 হয়। সো এই হাতে থাকা 1টি আমরা 3-এর সাথে যোগ করবো, 4 হয়। 4 আর 7 যোগ করলে 11 হয়। 11 আর 6 যোগ করলে হচ্ছে 17 হয়। 17 আর 2 যোগ করলে কত? 19 হয়, তাই না? সেই 19কে আমরা জাস্ট আবার কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। কারণ কি? আমরা দেখতে পাচ্ছি এই 19 সংখ্যাটি বা 19 সংখ্যাটি এই 7-এর রেঞ্জের চেয়ে অনেক বেশি। সো 8 দিয়ে ভাগ করলে কয়বার যাচ্ছে? 2 বার। কত হয়? 16 হয়। 19 থেকে 16 গেলে কত থাকে? 3 থাকে। সো এই 3টি হচ্ছে আমরা এখানে যোগফলের জায়গায় বসাবো, আর 2টি হচ্ছে কি আমরা জাস্ট হাতে থাকবে আমাদের, যেটি আমরা তৃতীয় নম্বর কলামে যুক্ত করব, যেটি আমরা কি করব? তৃতীয় নম্বর কলামে যুক্ত করব। সো 2 আর 1 যোগ করলে কত? 3 হয়। 4 আর 7 যোগ করলে 11 হয়। 11 আর 4 যোগ করলে কত? 15 হয়। সো 15 কি 5 বসাবো? না, ঠিক একই নিয়ম, যে 15কে আমরা আবার কত দিয়ে? 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 একে কত? 8, একবার যাচ্ছে 7 থাকে। এই বাক্সেসটা জাস্ট আমরা এখানে বসালাম। হাতে আছে কত? আমাদের 1, বা ক্যারি আসছে 1, সেটি 7-এর সাথে যুক্ত হবে, 8 হবে। এটা 6-এ যোগ করলে কত? 14 হবে। তো 14 হলে ঘটনা মূলত এটি। 8 দিয়ে 14কে ভাগ করলে কয়বার যায়? একবার। থাকে কত? 6। সো এখানে 6 বসবে। সো এখানে 6 বসবে। হাতে আছে কত? 1, 1 আর 5-এ যোগ করলে কত? 6। 12, 12 আর 5-এ যোগ করলে 17, 17 আর 5-এ যোগ করলে কত? 22 হয়। 22কে আমরা জাস্ট 22 হয়। 22কে আমরা জাস্ট 8 দিয়ে ভাগ করব। 8 গুণে কত? 16। তাহলে 22 থেকে 8 কত থাকে? 6 থাকে। এই 6টা বা 6টা আমরা এখানে বসাবো, আর হাতের 2, বামে কিছুই নেই, যেহেতু এই 2 সংখ্যাটি এই রেঞ্জের মধ্যে আছে, সো 2 বসে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বুঝলা? অনেক সহজ না? কি মনে রাখবা এখানে? জাস্ট মনে রাখবা যে তোমার যোগফলটা 7-এর চেয়ে বেশি হয় কিনা। যদি 7-এর চেয়ে বেশি হয়, সিম্পলি কি করবা? সেটিকে অক্টালের ভিত্তি 8 দিয়ে ভাগ করে দেবা। ভাগ করার পরে কি করবা? এই বাক্সেসটা যোগফলের জায়গায় লিখবা, আর ভাগফলটা কিসে আছে? হাতে আছে। ঠিক সেমভাবে প্রত্যেকটা লাইন বা কলাম করে যাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের কিভাবে অক্টাল সংখ্যা যোগ করতে হয় সেই নিয়মটি। আশা করছি এই ভিডিওটি তোমাদের অক্টাল যোগ পদ্ধতি শেখার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।